আপনারা খবর নেন, একজন মায়ের পা ধরে কাঁদছে, বলছে মা রে আমাকে ওইখানে দাঁড় করাসনি রে মা, আমি তোর পায়ে ধরছি। খবর নেন আমার কথা, আমার অনেক দূর পর্যন্ত হাত আছে। অনেকে বলে আইন কানুনের হাত অনেক লম্বা বলে তো নাকি, হ্যাঁ আমাদের আধ্যাত্মিক একটু হাত আছে রে বাবা। পা ধরে কাঁদছে, বলছে আমাকে মা ওখানে দিসনি। এবার জীবনে মা বলছে আরে সে তো বলছে মা, মা বলে না বলে না, আমার আম্মা জান হয় বলে না বলে না, হ্যাঁ। তখন আবার বলছে কেন তুই তো বললি সব ঠিক আছে, তুই তো বলেছিলি সব ঠিক আছে, তখন তুই বলছিস না কেন? বলছে না আমি যাবনি, আমি যাবনি। কথা বুঝছেন তো নাকি? বলছে ওরা সুলতান আজগার আলী হুজুরের ছেলে, যাবনি ওদের কাছে। এই ভাঙরের কোনো একটা জায়গায় মাহফিল এসে বলেছিলাম তোদের কত বাইক আছে আমি একবার দেখব। তা আজকে কি তার একটুখানি হক আদায় করলে নাকি? না, এটা তো আমার পক্ষ থেকে দাওয়াত নয়। আমি যেদিন দাওয়াত দিয়ে ডাকবো সেদিন বার করলে তবে ঋণ আদায় হবে ইনশাআল্লাহ। পারবে তো নাকি? বেশি নয়, 20-30 কিলোমিটার ঘুরবো, অলি গলি যেখান হোক 20-30 কিলোমিটার ঘুরবো। কেন বাগানটা তো আমার দাদা হুজুরের, একটু ঘুরে দেখারও দরকার আছে, শুনছেন? তো ভাইরা আমার, তা আবু জেহেলকে রাসূল বুঝাচ্ছে আরা তুই যা, এখন রোজার মাস, আবার কেন জুলুম করতে আসছো? তখন আমি একদম সাদা মাটা ভাষায় বুঝাচ্ছি, অসুবিধা হচ্ছে নাকি? বলুন দোয়া করে দিচ্ছি, ইফতার করবো তো একসাথে নাকি? হ্যাঁ, এই নিয়েতেই তো আসা। হ্যাঁ, তো ওই সময় আবু জেহেল দুটো অফার দিচ্ছে, আমাদের দলে চলে আসো, না হয় লড়াই করতে হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে সাহাবারা আমাদের সংখ্যা 313 জন, ওদের 1000, ওদের হাতে অস্ত্র আছে, তরোয়াল আছে, তীর আছে, বল্লম আছে, ওদের হাতে পাওয়ার আছে, ঘোড়া আছে, তৎকালীন সময় যা পাওয়ারের সামান ছিল, আমাদের হাত খালি। বলো সাহাবারা, সাহাবা হুজুররা বললেন যেদিন থেকে আমরা রাসূলুল্লাহর হাতে হাত দিয়েছি সেদিন থেকে আমরা কিচ্ছু বুঝি না, শুধু মোহাম্মদ রসুল বুঝি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমাদের সবকিছু। আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা ওরা হলো জালিম, অত্যাচারী, খুনি, চরিত্রহীন, সন্ত্রাস, আল্লাহ ওদের সাথে নেই বাবা। ওদের দিকে যাওয়া মানে আল্লাহকে ছেড়ে দেওয়া, শুনছেন তো? অতএব ওদের দিকে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয় যেটা ওরা প্রস্তাব দিয়েছে কি মোকাবেলা করতে হবে, তবে ওদের যখন শখই গেছে, ওদের যখন শখই গেছে বাবা সাহাবারা ডিফেন্সের জন্য তৈরি হও। সেই নবীর খানদানের ছেলে আমরাও কি আমাদের মুরিদদের শিখাবো না? কি গো, ওরা যখন জোর জবরদস্তি আমাদের মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চাইছে, আমরা বারবার বুঝাচ্ছি না বুঝাইনি? যখন কিছুতেই চাইছে না বাবা তৈরি হও, এটা বলা দরকার আছে না? হ্যাঁ, ডিফেন্সের জন্য তৈরি তো হতে হবে, তৈরি হও। আর মনে রেখে দিও আমাদের সামনে দুটো রাস্তা। ইমানদার তো নাকি আমরা? আর একটু কথা বলেন না, হাত তুলে দেখান। ইমানদার তো? আপনাদের কি আমার মতো কষ্ট হচ্ছে নাকি? ইমানদার তো? হ্যাঁ, ইমানদারদের সামনে দুটো রাস্তা, তিনটে নেই। নাম্বার 1 শহীদ, নাম্বার 2 গাজী। শুনছেন? নাম্বার 1 শহীদ, নাম্বার 2 গাজী। শহীদ হলেও মরতে হবে, গাজী হয়েও মরতে হবে, কিন্তু শহীদের মরণ যারা হয় তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ কপালওয়ালাদের কাতারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, গরিবের পক্ষে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার পক্ষে যারা দাঁড়িয়ে সন্ত্রাসদের বিরুদ্ধে লড়বে, এই লড়াইয়ে যদি মরে শহীদ, বাঁচে গাজী। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর কোন রাস্তা আমাদের কাছে নাই। মুনাফিকদের কাছে অনেক রাস্তা আছে, ওদের অনেক রাস্তা আছে।
আজ এ ডালে, কাল ও ডালে, পরশু ও ডালে, শুধু বাঁচার জন্য জার্সি চেঞ্জ করে, বাঁচার জন্য কালার চেঞ্জ করে। মুমিনের একটাই রাস্তা, রহমানের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা ধর্মনীতিতে হোক, সমাজনীতিতে হোক, রাজনীতিতে হোক, পরিবার নীতিতে হোক, রাষ্ট্রনীতিতে হোক, যে নীতিতেই হোক, মুমিন সর্বসময় জানে আমার একটাই রাস্তা, আল্লাহর রাস্তা, রহমানের রাস্তা। আর যে রাস্তার পথ প্রদর্শক হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন ছিল ফেরাউন শয়তানের দিকে, আর মুসা নবী ছিল রহমানের দিকে। সেদিন ছিল ইব্রাহিম নবী রহমানের দিকে, আর নমরুদ ছিল শয়তানের দিকে। সেদিন ছিল আমার নবী ও নবী সাহাবারা রহমানের দিকে, আবু জেল, উতবা, সাইবা, উমাইয়া এরা ছিল শয়তানের দিকে। সেদিন ছিল মুসাইলামাতুল কাজ্জাব শয়তানের দিকে, আর সিদ্দিক আকবর রহমানের দিকে। সেদিন ছিল উমারে ফারুক রহমানের দিকে, রোম সাম্রাজ্য ছিল শয়তানের দিকে। সেদিন ছিল ইমামে হোসাইন পাক কোন দিকে? জোরে বলুন, রহমানের দিকে। আর এজিদ, জোরে বলুন, শয়তানের দিকে। সেদিন ছিল আমার গরিবে নওয়াজ সুলতানে হিন্দ মঈনুদ্দিন আজমিরি রহমানের দিকে, আর জালিম অত্যাচারী পৃথ্বীরাজ শয়তানের দিকে। সেদিন মুজাদ্দিদ আল-পেসানি ছিল রহমানের দিকে, আর হতবাগা আকবর ছিল শয়তানের দিকে। সেদিন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর ছিলেন রহমানের দিকে, আর ব্রিটিশ ছিল শয়তানের দিকে। মনে রেখে দিও, আজও রহমানের দিক আছে না নাই? শয়তানের দিক আছে না নাই? আব্বাস সিদ্দিকী যদি মনে হয় শয়তানের দিকে থাকা যাবে না, শুনছেন তো নাকি? আর যদি মনে হয় যে না এরা রহমানের দিকে, তাহলে যাদের সঙ্গে লড়াই হচ্ছে তারা কোন দিকে? এই জোরে বলো। এই মসজিদকে যে বাঁচাতে চাই সে রহমানের দিকে না শয়তানের দিকে? আর এই মসজিদকে যারা মিটাতে চায়, কথা মাথায় ঢুকছে? তুমি লড়াইটাকে দেখছো রাজনীতির, না 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 না, দুটো দল বিভিন্ন স্থান বিভিন্ন লাইনে লড়াই হচ্ছে, কিন্তু লড়াই কারবালায় হয়েছিল জালিম শাসক এজিদের বিরুদ্ধে হোসাইন পাকে। সেদিন হোসাইন পাক ছিল সংখ্যায় কম, কিন্তু রহমানের দিকে ছিল। কারবালা সেদিন শুরু হয়েছে, কারবালা প্রতিটা সময় চলছে। কারবালার আখিরি ময়দান আমার নবীর আওলাদ হোসাইনের আওলাদ ইমাম মেহদী আলাইহিস সালামের নেতৃত্বে বিজয় তো আমাদেরই মুকাদ্দার, আমরাই জিতবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো ভাইরা আমার, ভাইরা আমার, তো বদরের ময়দানে আল্লাহ রাসূল সাহাবাদের বললেন কাতার সিধে করো। নবী লড়াই যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে, তাহলে যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হালাল না হারাম? জোরে বলুন। যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হালাল, যুদ্ধের প্রশিক্ষণ দেয়া হারাম। যদি শয়তানের পক্ষে দেওয়া হয় হারাম, রহমানের পক্ষে দেওয়া হয় হালাল। শুনছেন? হ্যাঁ, একই জিনিস, একই জিনিস। আচ্ছা, ইফতার দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, সময় নেই তো দিয়ে দেন, ইফতার দিয়ে দেন। কেন সময় কই? ভাইরা আমার, ইফতার দিকে আমি একটু আলোচনা করি নাকি? আপনারা শুনছেন তো? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা मेरी उल्फत মদিনে সে। ছিলাম অনেক ছোট ছোট বাচ্চারা হাতে করে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, তাদের বাবা চাচাকে, তাদের পীর চাচাকে
কেন তোমরা যখন আমার ভাই হও, তোমাদের সন্তান তো আমাদের বাবাজি হবে, আমরা ভাইপো হবে, দিবার জন্য দাঁড়িয়ে আছে। কিন্তু ভিড় দেখে আমি আর দাঁড়ালাম না, কেননা ভিড় জোশ আনে হুঁশ হারিয়ে। তাই ছোট ছোট বাচ্চাদেরকে এই ভিড়ে লেগে যেতে পারে, এজন্য আমি তাদের হাত থেকে ফুলও নিলাম না, আমি চলে এলাম, বাচ্চা কোনো যেন মনে কষ্ট না পায়। কেন বাচ্চাদেরকে আমার রসুল ভালোবাসতেন, তারা বেগুনাহ, তাদেরকে খুশি করলে আল্লাহ খুশি হয়, বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, নামাজের ব্যাপার আছে, সময়ও সংক্ষেপ। 3 নম্বর কথা, আপনাদের সবাই তো দেখলাম প্রচুর মানুষ গিয়েছিলেন রাস্তা থেকে নিয়ে আসতে। যাই হোক, এই গুটি কত কথা প্রথম বললাম। দ্বিতীয় কথা, আমরা যে মাসে এসেছি এই মাসের একটা তারিখ আছে, কদরের রাত। বেশিরভাগ ওলামারা বলেছেন 27-এর রাত। একটা মাস যদি আমার ভাই, আমার আব্বা, আমার মা, আমার বোনেরা আল্লাহর জন্য ইবাদত বান্দেগি, কোরআন তেলাওয়াত, রুকু, সিজদা, তাসবির মধ্যে যদি কাটাতে পারেন, 1000 বছর হাজার মাসের 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দান করে, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 80 বছরের ইবাদতের নেকি দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নিয়ামত এই মাসে, এটা রোজার মাসের বরকত, এবং এই মাসে কোরআন নাজিল হয়েছে তার বরকত। এই রমজান মাস এসেছে তাকওয়া পরহেজগারির জন্য, এই রমজান মাস এসেছে আল্লাহ ও বান্দার সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য। কেননা রোজা কে রেখেছে আর কে রাখেনি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানতে নাও পারে। কেউ যদি মনে করে আমি লুকিয়ে লুকিয়ে খাবো, খাওয়া যায় না, যায় না। কেউ যদি মনে করে আমি লুকিয়ে লুকিয়ে পান করব, করা যায় না, যায় না। লোক তো উজু করতে করতেও 2 ঢোকলে নিতে পারে, পুকুরে ডুবতেও তো 2 ঘট নিয়ে নিতে পারে। কিন্তু এই রোজা একমাত্র ইবাদত যেটা বান্দা আর আল্লাহর সঙ্গে সম্পর্ক এত গভীর করে, যেখানে লোক দেখানোর কোনো ব্যাপারই নাই, সম্পূর্ণটা আল্লাহর জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আযজি বিয়াদিয়া, রোজা আমার আল্লাহ জানাচ্ছে এটা আমার খাস ইবাদত, আর এর পুরস্কার হলাম আমি আল্লাহ নিজে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় পুরস্কার দেয়, উপঢৌকন দেয়। তা আল্লাহ বলছেন রোজাদারকে তো এটা পুরস্কার দেবো। রোজাদারের পুরস্কার কি? আমি আল্লাহ নিজে হলাম রোজাদারের পুরস্কার, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা রোজা রাখলো তারা পুরস্কার হিসাবে আল্লাহকে পেল, জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদাররা কিয়ামতের দিনে সবার চোখের আড়ালে দ্রুত আল্লাহর জান্নাতের দরজার গোড়ায় পৌঁছে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজাদার এত বড় নিয়ামত, এই রোজাদারদের জন্য 2টো আরো খুশি আছে। লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতার ওয়া ফারহাতুন লিকা রাব্বি, রোজাই যে ইফতার সামনে নিয়ে বসে এই সময়ে দোয়াটা কবুল হয়, আর একটা হলো লিকা রাব্বি, আল্লাহ দিদার পাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পবিত্র মাসে আমরা এতগুলো মানুষ এক জায়গায় হয়েছি। রোজার মাসে লড়াই হারাম, রোজার মাসে লড়াই হারাম।
কিন্তু আবার এই রোজার মাসের 17ই রমজানের ওয়াকিয়া হলো বদর। জানেন তো নাকি? হ্যাঁ, রোজার মাসে লড়াই করা কি হারাম। আল্লাহর পবিত্র মাসের সম্মানার্থে এই মাসে লড়াই করতে নাই। কিন্তু এই মাসেই আবার ইসলামের প্রথম বিজয়, জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, গরিব ক্ষুধার্তদের পক্ষে, শোষণকারীদের বিরুদ্ধে যে লড়াই বদরে হয়েছিল, 17ই রমজান সেই দিন ছিল। তাহলে একদিকে যেমন লড়াই করা হারাম, অপরদিকে ইতিহাসের প্রথম যে ইতিহাস আজও পৃথিবী শুনলে অবাক হয়। আমি একটু সংক্ষেপে একটু বলি নাকি, একটু ধরিয়ে দিই, সব জানেন আপনারা। আজও দুনিয়া অবাক হয়। একদিকে মাত্র 313 জন, আর একদিকে 1000-এর ওপরে, 1000 ওপরের বাহিনী যারা, তারা আসছে মক্কা থেকে। আর 313 জন যারা, তেনারা জানছেন নিজের মাতৃভূমি, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের আওলাদ কে বাঁচাবার জন্য ডিফেন্সে যাচ্ছে মদিনা শরীফ থেকে। ভৌগোলিক পরিস্থিতি বুঝবেন।